আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর 431 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই যে 431 পদে, বিভিন্ন পদে, একটা পদে নয়, বিভিন্ন পদে এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখে আসি। পাশাপাশি এই যে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তো আমরা দেরি না করে শুরুতেই আমরা সেই সার্কুলারটি দেখে আসি। এই যে এটি হচ্ছে আমাদের সার্কুলার, যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ এবং প্রকাশন অধিদপ্তর। এটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, সেখানে কিছুটা সংশোধন করা হয়েছে। তবে এই সার্কুলারটি 2023 সালের সার্কুলার। 23 অক্টোবর 2023 সালে এই সার্কুলারটি একবার প্রকাশিত হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নাই, যেই কথাটি সার্কুলারের ওপরেই কিন্তু লেখা আছে। পুরোটা জুম করলে হয়তো দেখানো সম্ভব নয়, এই জন্য একটু জুম আউট করে দেখাচ্ছি। এই দেখেন, এখানে লেখা হয়েছে ইতপূর্ব 23 অক্টোবর 2023 তারিখের এই যে স্মারক নাম্বার, এই স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এইখানে যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন 2023 সালে, তাদের এখানে নতুন করে আবেদন করার আর প্রয়োজন নেই। তো আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে দুইটা পদে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কারিগরি পদ আর একটা হচ্ছে অকারিগরি পদ। তো অকারিগরি পদগুলো কি কি? প্রথমেই কম্পিউটার অপারেটর, যেখানে 13তম বেতন গ্রেডে একটা মাত্র পদসংখ্যা রয়েছে। পদসংখ্যা রয়েছে একটা। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার অপারেটর, এরপরে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটরে, এটাও 13তম গ্রেডের। এখানে পদসংখ্যা রয়েছে দুইটা। এখানেও আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, বাংলায় 50 শব্দ ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 3টা পদ রয়েছে, বেতন গ্রেড হচ্ছে 14। এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহার থাকতে হবে, 60 লিপিতে বাংলায় 45 শব্দ ইংরেজিতে 70 শব্দ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। দেখেন, কম্পিউটার রিলেটেড যে পদগুলো, সেখানে অবশ্যই কম্পিউটারের যে ব্যবহারিক যে অংশটুকু পরীক্ষা হবে সেটাতে উত্তীর্ণ হতে হবে এবং এগুলো থাকতে হবে। এরপরে লাইব্রেরিয়ান ইউডিএ, যেখানে বেতন গ্রেড হচ্ছে 14 এবং পদসংখ্যা হচ্ছে একটা। লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। এরপরে সহকারী লাইব্রেরিয়ান, এখানেও একজন নিবে, এখানেও লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে। গাড়ি চালক রয়েছে, দেখেন গাড়ি চালকের বেতন গ্রেডটা হচ্ছে 15, 8ম শ্রেণী পাস, কিন্তু হালকা ও ভারী গাড়ি চালনায় বৈধ লাইসেন্স আপনাকে থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে গাড়ি চালক। এরপরে দেখেন, আমরা দেখার চেষ্টা করি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম বেতন গ্রেড এবং পদসংখ্যা রয়েছে 54টি। এখানে কিন্তু বেশ অনেকগুলো পদেই নিবে, 54টি পদ নিবে এখানে। তো এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন, এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা এবং অভিজ্ঞতায় থাকতে হবে। হিসাব সহকারী আপনার এখানে পদসংখ্যা রয়েছে 31টি। এই 31টি পদের বিপরীতে আপনাকে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অথবা কর্মরত 4র্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে অনূন্য 3 বছরের চাকরি সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ যারা 4র্থ শ্রেণীর চাকরিতে রয়েছে ওই অধিদপ্তরে, বুঝছেন, কর্মরত 4র্থ শ্রেণীর চাকরি কর্মচারীদের ক্ষেত্রে যদি যারা কেউ এরকম থাকে যে দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে 4র্থ শ্রেণীর চাকরি করতেছে, হ্যাঁ, কিন্তু সেই পদে আবেদন করতে চায়, সেক্ষেত্রে
তার এসএসসি পাস করলেই হবে, তবে অবশ্যই কর্মরত থাকা অবস্থায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী স্টোর কিপার, যেটা বেতন গ্রেড 16, যেখানে পদসংখ্যা হচ্ছে 10 জন। স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হতে হবে। সেলসম্যান 16তম বেতন গ্রেড 1 জন নিবে, এখানে উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। পানি পাম্প চালক বা পাম্প চালক, এখানে হচ্ছে যে আপনার 18 গ্রেড 3 জন নিবে, এখানে 3টা শূন্য পদ রয়েছে। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবে, তবে পাম্প চালনায় অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। অফিস সহায়ক 20 জন নিবে, 20 গ্রেডের 32 জন নিবে, 32টি শূন্য পদ রয়েছে। এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতে 3 জন নিবে, ন্যূনতম 8ম শ্রেণী পাস করতে হবে। পোর্টারে 20তম গ্রেড, এখানে নিবে 87 জন, অনুন্নত 8ম শ্রেণী পাস হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী রয়েছে 1 জন। মোট অকারিগরি পদ 234টি। এরপরে কারিগরি পদ সমূহ রয়েছে, যেমন কপি হোল্ডার। হ্যাঁ, কপি হোল্ডারটা কি? 16তম গ্রেডে, এখানে দেখেন কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হইতে হবে, এটা হচ্ছে কপি হোল্ডারে। এরপরে সহকারী চেকার, এখানে 6 জন নিবে, কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান, খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিংয়ের জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতা থাকতে হবে সহকারী চেকারের ক্ষেত্রে। এরপরে রয়েছে মেকানিক্যাল বা মেকানিক, 1 জন নিবে, যেখানে আবেদন করার যোগ্যতাটা হচ্ছে ভিটিআই বা টিটিসি হতে সনদপত্র প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, অথবা ভিটিআই বা টিটিসি হতে সনদপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মানে এসএসসি হতে হবে। যদি সনদপ্রাপ্ত বা প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী পাওয়া না যায়, তার মানে যারা এসএসসি পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। ওকে, আবেদন করে রাখতে পারবেন। তবে যেহেতু 1 জন নিবে, যদি কাউকে যদি পাওয়া না যায়, তখন কিন্তু এসএসসি পাস যারা করেছে তাদেরকে নিতে পারে। প্রিন্টিং, বাইন্ডিং এবং অন্যান্য মেরামত ও ওভারহোলিংয়ে পর্যাপ্ত জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে। ইলেকট্রিশিয়ান 1 জন নিবে, এখানে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন এসএসসি, তবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে লাইসেন্স বা সনদধারী হতে হবে। যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান এবং যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এবারে বাইন্ডার 16তম গ্রেড, যেখানে 162টি শূন্য পদ রয়েছে। এখানে মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি দেখেন বলছে, হ্যাঁ, এসএসসি পাশে আবেদন করতে পারবে, তবে যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই বাইন্ডারের ক্ষেত্রে যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে বাইন্ডার। হ্যাঁ, এরপরে হচ্ছে যে কাউন্টার হচ্ছে প্রেসের জন্য 2 জন নিবে, 8ম শ্রেণী পাস, কাগজ গণনা ও প্যাকিংয়ের কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এই সব মিলিয়ে মোট কারিগরি পদ হচ্ছে 197 এবং সর্বমোট হয় 431টি পদ। আপনার প্রত্যেকটা প্রত্যেকটা পদে আবেদনের জন্য বয়স সীমাটা হচ্ছে 32 বছর বয়স পর্যন্ত। বুঝতে পেরেছেন? এরপরে আবেদনের শুরুর তারিখটা হচ্ছে 18 জুন 2026 সকাল 10টা এবং আবেদন জমা দিতে পারবেন 17 জুলাই 2026 তারিখ পর্যন্ত। 17 জুলাই 2026 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত এই উক্ত সময়ের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই যে এখানে এই মুদ্রণ প্রকাশনায়, তো মানে আপনাদের এক কথায় যদি বলা হয়ে থাকে, এটা হচ্ছে প্রেস। তো প্রেসের ক্ষেত্রে আপনাকে এখানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে দেখেন, একটা কারিগরি এবং একটা হচ্ছে অকারিগরি পদগুলো রয়েছে। এখানে ম্যাক্সিমাম যে পরীক্ষাগুলো হবে, পরীক্ষা আর কম্পিউটার রিলেটেড যে পদগুলো রয়েছে, কম্পিউটার রিলেটেড প্রত্যেকটা পদগুলোতে কিন্তু আপনার ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে যে পরীক্ষাগুলো থাকবে, এই পরীক্ষাগুলো বিগত যে বিভিন্ন পরীক্ষাগুলো দেখবেন, কোনো ক্ষেত্রে আপনার এখানে এমসিকিউ পরীক্ষা হতে পারে, আবার এখানে লিখিত পরীক্ষাও হতে পারে। এমসিকিউ হতে পারে, লিখিতও হতে পারে। এরপরে যদি ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল হয়, কম্পিউটার রিলেটেড পদগুলোতে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। পাশাপাশি প্র্যাকটিক্যালে উত্তীর্ণ হলে দেন আপনারা এখানে ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে 2023 সালে সার্কুলারটি হয়েছিল, 23 সালের পরে আর কোনো সার্কুলার হয় নাই। ওই 23 সালের সার্কুলারটাই এবার রিসার্কুলার করে আবার দেওয়া হয়েছে,
যারা ইতিপূর্বে এই সমস্ত পদগুলোতে আবেদন করেছিলেন 23 সালে, তাদেরকে নতুন করে আবেদন করার দরকার নাই বা প্রয়োজন নাই, তাদের আবেদন যেটা করেছিলেন সেটাই এখানে বহাল থাকবে। তবে যারা আবেদন করেন নাই তারা আবার নতুন করে এখানে আবেদনের সুযোগটা পেয়ে যাবেন। এছাড়াও এই সার্কুলার সম্পর্কে যে কোনো তথ্য এবং বিস্তারিত যে কোনো তথ্য জানার জন্য আপনারা চাইলে আমাদের যে হটলাইন নাম্বারটা রয়েছে 09644433300 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা এই সার্কুলারটি কোথায় পেতে পারেন, অনেকেরই প্রশ্ন থাকে স্যার সার্কুলারটি কোথায় পাবো। এই সার্কুলারটির জন্য আপনারা আমাদের যে বিদ্যাবাড়ির ওয়েবসাইটটা রয়েছে www.বিদ্যাবাড়ি.com, এই বিদ্যাবাড়ি ওয়েবসাইটে গিয়ে সার্কুলারটি পেতে পারেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটা রয়েছে এই ক্রোম ব্রাউজার থেকে আপনারা ঢোকার চেষ্টা করেন। এই যে আমি ক্রোমে ঢুকলাম, এখানে গিয়ে আমি সার্চ করি বিদ্যাবাড়ি। বিদ্যাবাড়ি সার্চ করলে এরকম ইন্টারফেস পেয়ে যাবো। প্রথমেই আমি চলে যাচ্ছি বিদ্যাবাড়ির অংশটুকুতে। এখানে গেলে দেখেন যে ফ্রি স্টাডি রুম, প্রিমিয়াম কোর্স, এক্সাম, IELTS, জব সার্কুলার। এই জব সার্কুলার চলে যান। জব সার্কুলারে গেলে দেখেন এখানে যত সার্কুলার রয়েছে সমস্ত সার্কুলার কিন্তু রাখা হয়েছে। সার্কুলারে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং বিস্তারিত সকল তথ্য রাখা হয়েছে। দেখেন পেজ 1, পেজ 2, পেজ 3 এরকম অনেকগুলো পেজ রয়েছে। তো যত সার্কুলার রয়েছে সমস্ত সার্কুলার আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, এছাড়াও আমাদের বিদ্যাবাড়িতে 11 থেকে 20তম গ্রেডের জন্য বিভিন্ন গ্রেডে আপনারা যে প্রস্তুতিগুলো নিয়ে থাকে তাদের জন্য 11 থেকে 20 গ্রেডের একটা কোর্স চলমান রয়েছে। আপনি যদি চান বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত হয়ে বিদ্যাবাড়ি কোর্সে যুক্ত হয়ে আপনার প্রিপারেশানটি সম্পন্ন করবেন, সেটাও চাইলেও করতে পারেন। আর তার জন্য আমাদের যে হটলাইন নাম্বারটা রয়েছে এই হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভ সেশনে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।